ভিডিওর শুরুতে আমার সকল দর্শক বন্ধুর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন সেটা একটু পরেই বলছি। নাওড়াভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে চারিদিকে পাহাড়ি জঙ্গলে ঘেরা আর নিচ থেকে বয়ে চলা নদীর আওয়াজ শুনে যখন আমরা আজকের গন্তব্যে পৌঁছলাম, অসাধারণ সুন্দর একটা জায়গা আর দৃশ্য দেখে ভিডিও পুরোটাই শ্যুট করে ফেলার পর দেখলাম আমাদের মাইক্রোফোন ঠিকমতো কাজ করছে না। এই ভিডিওতে এই জায়গা সম্বন্ধে আছে অনেক ইনফরমেশন, তাই সকল বন্ধুকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার সময় একটু প্লিজ হেডফোনটা ইউজ করে শুনো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেল অফবিট হান্টার্সের আজকের ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের কোলাখামে। কোলাখামের কোথায় এসেছি এবং কোথায় আছি তোমাদেরকে আজকের ব্লগে দেখাবো। কোলাখাম এখন উত্তরবঙ্গের সমস্ত পরিচিত ডেস্টিনেশনের মধ্যে একটা অত্যন্ত উল্লেখযোগ্য জায়গা। কোলাখাম আসতে হয় নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কে ঢোকার মুখে পড়বে চেকপোস্ট, সেখানে টিকিট কেটে ঢুকতে হবে এখানে। আমাদের গাড়ি প্রতি ভাড়া নিয়েছে 200 টাকা করে। ঢুকে ওখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরত্বে এই কোলাখামে এসে আমরা পেলাম একটা দুর্দান্ত থাকার জায়গা। এই জায়গাটার নাম প্রথমেই বলে দিই, জায়গাটার নাম হচ্ছে হিমালয়ান রিট্রিট। এটা হচ্ছে তার এন্ট্রান্স। গাড়িটা উপরে রাস্তায় রাখতে হয়। ওই যে ওখানটা দেখা যাচ্ছে নীল রঙের ঘরটা, তার উপরে ওখানে গাড়িটা রয়েছে। নেমে এখানে পায়ে হেঁটে আসতে হয়। এবং যদি নেচারের মধ্যে থাকতে আমরা চাই তাহলে এই জায়গাটার কোনো বিকল্প নেই, কারণ আমার ডান দিকটায় রয়েছে পুরো এন্টায়ার হিমালয়ান রেঞ্জ সহ পুরো পাহাড় আর জঙ্গল, মানে জঙ্গলে ভরা পাহাড়টা সবুজ হয়ে রয়েছে চারিদিক। আর হিমালয়ান রিট্রিটের ঢোকার মুখ থেকে, এন্ট্রান্স থেকে তোমাদেরকে দেখাবো ফুলের সমাহার। কি সুন্দর সাজানো গোছানো এই জায়গাটা। হোমস্টেতে ঢোকার আগে আমরা চলে এসেছি হোমস্টে গেটটা ক্রস করে একটু নিচের দিকে, যেখান থেকে সোজা যাচ্ছে নিচের নদীর আওয়াজ। নিচে আরো যাওয়া যায়, নিচে জায়গাটা চলে গেছে জঙ্গলের দিকে, সেদিকটা আর যাচ্ছি না। আর এখান থেকে ওই চলে যাচ্ছে নদী, নিচে আওয়াজ শোনা যাচ্ছে, যে নদীটা গিয়েই পরে কিন্তু ছাঙ্গে ফলস হয়ে যাচ্ছে। ওই নদীটাই কিন্তু পরে আমরা দেখবো ছাঙ্গে ফলস হয়ে যাচ্ছে। দ্য হিমালয়ান রিট্রিটের এন্ট্রান্সটা দেখে কিন্তু মনটা অনেকটা ভরে গেছে। ওপর থেকে ঝুলছে বিভিন্ন রকমের সাকুলেন্টস। আর এটা হচ্ছে গেটটা। রাস্তা থেকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল না ভেতরে রয়েছে একটা এত সুন্দর জায়গা। যেদিকেই তাকাবো সেদিকেই কিন্তু একটা খুব সুন্দর সোবার রুচিশীল সাজগোজের পরিচয় পাওয়া যাচ্ছে। সবসময় ফুল গাছ বা অর্কিডের প্রতি আমার একটা টান থাকেই। এই অর্কিডটা এত সুন্দর রং, এটা ইয়েলো কালারের একটা অর্কিড ঝুলছে, আমি নাম তো জানি না, কিন্তু কি সুন্দর দেখতে ফুলটা। তো জায়গাটা কিন্তু পাহাড়ের ধাপে ধাপে সাজানো হয়েছে, এক এক জায়গায় এক এক রকম ভাবে। তো এটা হচ্ছে রিসেপশনটা। রিসেপশনটা শুধুমাত্র রিসেপশন নয়, রিসেপশনের সঙ্গে একটা অন্য আকর্ষণও আছে। এটা হলো রিসেপশন ডেস্ক।
ঠিক তার পাশে এখানে বিভিন্ন রকম ড্রেস পরে, এখানকার যেসব ড্রেস থাকে সেই ড্রেস পরে যদি কেউ ফটো তুলতে চায় সেখানেও ব্যবস্থা করা আছে। আর এই রিসেপশনের লাগোয়া রয়েছে একটা সালন। রিসেপশনের লাগোয়া রয়েছে একটা সালন। শুধুমাত্র ঘোরা নয়, ঘুরতে এসে একটু রিল্যাক্স করতে চাইলেও কিন্তু এই জায়গাটা দারুণ। এখানে বিভিন্ন স্পায়েরও ব্যবস্থা করা আছে, যদি পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যায় তাতেও কষ্ট হবে না। হিমালয়ান রিট্রিট কিন্তু সব দিক থেকেই অভিনব। এখানে লেখা রয়েছে ডিজিটাল সেবা কেন্দ্র। ডিজিটাল সেবা কেন্দ্র মানে এখানকার যারা পাহাড়ের অধিবাসী, লোকাল লোকজন, তাদের ক্ষেত্রে অনেক সময় অসুবিধে হয় ব্যাংকে যাতায়াতের, বা আধার কার্ড, প্যান কার্ড বা এই ধরনের কোনো সরকারি কাজকর্ম সম্বন্ধে তাদের খুব একটা ধারণা নেই, বা করতেও অনেক অসুবিধা হয় ডিস্টেন্সের কারণে। এই কাজগুলো কিন্তু এখান থেকে এনারা করে থাকেন এখানকার লোকাল লোকজনের জন্য, অধিবাসীদের জন্য। রুমে তো যাব, তবে বাইরেটা এত সুন্দর করে সাজানো, তো সেইটা না দেখে রুমে যেতে পারছি না। খুব সুন্দর, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি এত সুন্দর সুন্দর ফুল গাছ আর এত সুন্দর করে সাজানো। তো এখন আমি যাব টেরেসটায়, ওপরে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, আর ওখানেও বেশ সুন্দর একটা ছোট্ট গার্ডেন আছে। টেরেসে উঠেই যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে লেখা আছে কোথায় কোথায় যাওয়া যায় এবং ইন্ডিকেশন করা আছে। ওদিকে হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, ছাঙ্গে পিকনিক স্পট, ছাঙ্গে ওয়াটারফল নিচের দিকে। আর সামনে দেখা যাচ্ছে, এখন যদিও একটু মেঘ করে গেছে বলে হিমালয়টা দেখা যাচ্ছে না, সরি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যায়। তার সাথে আমাদের সামনের পাহাড়ে যেটা দেখছি সেটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের কিছুটা অংশ। এখানে বসার ব্যবস্থাও আছে, অনেকগুলো টেবিল চেয়ারও দেওয়া আছে। তো এখানে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। আর এখান থেকে কিন্তু একদম 360 ভিউ, মানে একদম এদিক থেকে শুরু করে পুরো দিক, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চারিদিকটাই দেখা যায় পাহাড় আর পাহাড়, আর মাঝখানে কাঞ্চনজঙ্ঘা। নিচে বয়ে যাচ্ছে নদী, যার আওয়াজ এখান থেকে শোনা যাচ্ছে। আর দেখা যাচ্ছে কিছু জনপদ, পাহাড়ের গা বেয়ে উঠে গেছে কিছু ছোট ছোট ঘরবাড়ি। যেহেতু বর্ষাকাল, তাই জন্য একটু ভালো করে চোখ রাখলে দেখা যাবে পাহাড়ের গা দিয়ে অনেক জায়গা থেকে ছোট ছোট ঝর্ণা তৈরি হয়েছে, জল পড়ছে ওইখান থেকে আমি দেখতে পাচ্ছি। জানি না ক্যামেরায় কতটা ভালো আসবে, কিন্তু অনেক জায়গা থেকে ছোট ছোট ঝর্ণা তৈরি হয়েছে। এইবার যাব হিমালয়ান রিট্রিটের আরেকটা আকর্ষণীয় জায়গায়, সেটা হচ্ছে এখানকার আর্ট গ্যালারিতে, এবং তার সাথে আছে একটা নার্সারি। এবং এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, ওপর থেকে ফুল গাছ নেমেছে, এই রাস্তাটা কিন্তু যেতে খুব সুন্দর লাগছে, দেখতেও খুব ভালো লাগছে। এখানে রয়েছে একটা ছোট্ট নার্সারি, যেখানে বিভিন্ন স্পিসিসের সাকুলেন্ট, অর্কিড বা পাহাড়ি গাছের কালচার করা হয়, এবং এখান থেকে কেনাও যায়, যদি কেউ চায় এখান থেকে কিনেও নিয়ে যেতে পারে। আমরা যাচ্ছি এখন আর্ট গ্যালারিতে, আর আর্ট গ্যালারি ঢোকার মুখ থেকে কিন্তু পুরোটাই খুব রুচিশীলতার পরিচয়। সুন্দর করে সাজানো এই জায়গাটা। এমনকি সিঁড়িগুলোও যে বানানো হয়েছে তার সামনেটা কিন্তু পুরো কাঠ, মানে লগ যে বড় কাঠ থাকে সেরকম দিয়ে বানানো। আর গাছের কথা কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ কত রকমের গাছ কি সুন্দর করে সাজানো।
হোমস্টে টপ ফ্লোরটায় যেখানে রয়েছে গ্রিন ব্লিস নার্সারি আর তার সাথে রয়েছে আর্ট গ্যালারি এবং ওয়ার্কশপ। এখান থেকে কিন্তু আমার ডান দিকে দেখা যাচ্ছে এই হোমস্টের পুরো লনটা, যেটা ভীষণ সুন্দর করে সাজানো। এটা হলো গ্রিন ব্লিস নার্সারি। নার্সারিটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কত রকমের ফুল, কি বলবো, মানে আমি তো নামও জানি না, এত রকমের ফুল, সাকুলেন্ট, এত কিছু। এখান থেকে যে চাইবে সে কিনতেও পারে। আর এটা পুরো কভার করা আছে যাতে বৃষ্টির জল না পড়ে। আর এই নার্সারির লাগোয়া এখানে একটা আবার দোলনাও আছে। এই নার্সারির লাগোয়া রয়েছে এখানে আর্ট গ্যালারির সঙ্গে ওয়ার্কশপও বলা যায়। মানে যদি গেস্ট এসে এখানে কিছু রক করতে, মানে কালার করতে চায় বা ড্রয়িং করতে চায়, নট অনলি ড্রয়িং, রক পেন্টিং হয় এখানে, ক্যানভাস পেন্টিং হয়, তার সাথে অনেকে এনারা একটা সবকিছু রিসাইকেল করেন। বটল, পুরোনো কোনো বটলের উপরে যদি কেউ পেন্ট করতে চায়, এনারাই এখান থেকে কালার প্রোভাইড করেন, সবকিছু প্রোভাইড করে। অনেকে কাজ রয়েওছে, অনেক কাজ যারা গেস্টরা এসে করেছেন, এরকম অনেক কাজ এখানে রয়েছে। এইগুলো সব কিন্তু এখানে যারা থেকেছেন গেস্টরা তাদের করা। কত রকমের বটল পেন্টিং রয়েছে, নিচে কিছু রক্সও রয়েছে পেইন্ট করা। যদি কারোর ইচ্ছে হয় সে করতেই পারে এখানে এসে। Some medicine plants of Darjeeling. দার্জিলিং এ পাহাড়ি জায়গায় যে বিভিন্ন রকম আমরা শুনেছি যে বিভিন্ন রকম ঔষধি গাছ পাওয়া যায়, এখানে একটা তার চার্ট দেওয়া আছে। আর এখানে যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু রিসাইকেল করা যায় এরকম জিনিসপত্র, যেমন গ্রোয়িং ব্যাগে রয়েছে, বা এগুলো প্লাস্টিক বটল, জলের বোতলকে কেটে কালার করে সুন্দর করে ডেকোরেট করে তার মধ্যে পোতা রয়েছে। আমি রয়েছি যেখানে টেরেস ছিল, যেখানে আমরা নার্সারিতে ছিলাম, তার ঠিক নিচের ফ্লোরটায়। নিচের ফ্লোরে রয়েছে রুমগুলো। এখানে 4টে রুম রয়েছে। আর যেটা আমার অভিনবত্ব লেগেছে সেটা হচ্ছে রুমগুলোর নামে। প্রত্যেকটা রুমে একটা করে আলাদা নাম আছে। আর এই নামগুলো হচ্ছে নেপালি বিভিন্ন ভাষায় নমস্কার করা, নমস্কার গ্রিটিং করার যে ওয়ার্ডটা তাকে বলা, কিন্তু আমি এগুলো চেষ্টা করে উচ্চারণ করতে পারছি না, প্রত্যেকটা আলাদা আলাদা। তো একটা রুম, এই রুমটা আমরা একটা দেখিয়ে নিই। বেশ বড় রুম, দুটো ডাবল বেড কি কিং সাইজ বেড দেওয়া রয়েছে দুটো, একটা আয়নার সঙ্গে ছোট টেবিল, একটা ছোট ওয়ার্ড্রব রয়েছে এখানে লাগেজ রাখার জন্য, টিভিও রয়েছে, যেটা আমি নর্থ বেঙ্গলের ম্যাক্সিমাম হোমস্টেতে দেখিনি টিভি, এখানে কিন্তু টিভিও রয়েছে।
প্রতিটি রুমেই রয়েছে এরকম বড় বড় জানলা, যেখানে কিন্তু বিছানায় বসে একদম সকাল থেকেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য পুরো পাহাড়টাকে এবং সঙ্গে প্রকৃতিকে। রুমগুলো কিন্তু একটা দেখালাম, বাদ বাকিগুলোতে গেস্ট আছে বলে দেখাতে পারছি না, বাট রুমগুলো সব আইডেন্টিক্যাল, একদম সেমই রয়েছে। প্রত্যেকটাতেই একই রকম জানলা এবং জানলাগুলো ফেসিং হচ্ছে একদম সামনে, যেদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এখানে লম্বা বারান্দা, সেখানে দাঁড়ালে তো দেখাই যাবে পুরো প্রকৃতি। আরেকটা জিনিস এখানে বলে দিই, সেটা হচ্ছে যা যা এখানে ইলেকট্রিক ইকুইপমেন্টস ইউজ হয় সবটাই কিন্তু সোলারে চলে। মানে এখানে পুরো নিচে আমাদের আমি পরে আলাপ করাচ্ছি এখানকার যিনি ওনার, তার সাথে উনি দেখালেন পুরো সোলারের কিন্তু ব্যবস্থা রয়েছে, সোলার প্ল্যান্টের ব্যবস্থা রয়েছে এবং এখানে পুরো সোলারে চলে পুরো রুম, পুরো সব কিছু। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা নিচে গিয়েছিলাম দেখতে, উনি আমাদের নিয়ে গিয়েছিলেন দেখাতে ওয়াশিং এরিয়া, যেখানে কিন্তু হাইজিনটা ভীষণ মেনটেন করা হয়। মানে আমরা ভাবি যে বর্ষাকালে পাহাড়ে আসবো বা শীতকালে আসবো, আমাদের এইসব বেড কাভার ঠিক মতো ওয়াশ করা হয় কিনা, ওখানে আমরা দেখলাম ওয়াশ করা হয় এবং ওখানে ড্রায়ারের ব্যবস্থা আছে যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই ড্রায়ারের ব্যবস্থা আছে। বাচ্চা নিয়ে আসলে বা আমাদের অনেক সময় মনে হয় যে রেগুলার আমরা থাকবো কয়েকদিন 2-3 দিন, তাহলে আমরা রেগুলার জামা কাপড় কী করে ওয়াশ করবো বা হয়তো হবে না, কিন্তু ওনারা জানালেন যে না, সে ব্যবস্থাও আছে, ওনারা কেচে সেগুলোকে ওয়াশ করে পুরো ড্রাই করে দেন এবং ওই টেরেসে শুকোতেও দেওয়ার ব্যবস্থা করে দেন। চারিদিকে যেদিকে দেখাচ্ছি সেদিকে একদম আর্টের ছোঁয়া, সবকটা কিন্তু হাতে আঁকা ছবি এখানে। আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, এস্টেট ম্যানেজারের একটা ফোন নাম্বার দেওয়া আছে, যিনি এখানে থাকেন, তাকে যখন তখন কোনো অসুবিধায় পড়লে তাকে ফোন করলেই যাতে পাওয়া যায় সেই ব্যবস্থাও করা রয়েছে। যেরকম আমরা ওপরে দেখলাম, নিচেও 3টে রুম আছে, ওপরে 4টে, নিচে 3টে রুম আছে, রুমগুলো সেমই একদম। আর এখানে কোনোটা ডাবল বেডেড আছে, কোনোটা ট্রিপল বেডেড আছে। এখানে একটা মজার জিনিস দেখলাম, ওইখানে হানিবি ফার্ম করা হচ্ছে, মানে হানিবি চাষ করা হচ্ছে, ওই লকটার মধ্যে না হানিবি আছে, অনেক মৌমাছি উড়ছেও। এবার যাচ্ছি এই হোমস্টে একটা ইন্টারেস্টিং জায়গা। নিচে একটা রুম আছে, যে রুমটা হচ্ছে স্পেশালি ফর হানিমুন কাপল। এই রুমটা খুব কোজি একটা রুম, এখন গেস্ট রয়েছে বলে দেখাতে পারছি না, কিন্তু এটা হানিমুন কাপলদের জন্য স্পেশালি। আর তার সাথে এখানে রয়েছে একটা বসার ব্যবস্থা। এখানে কিন্তু আমি দেখলাম একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে গাছের ওপরে খুব প্রাধান্য দেওয়া হয়েছে, যেমন বিভিন্ন রকম গাছ এখানে রাখা হয়েছে, এটা অরেঞ্জ কমলা লেবু গাছ, আর ওখানে রয়েছে একটা অ্যাপ্রিকট প্ল্যান্ট, এখানে স্কোয়াশ গাছ আছে, এখানে ছোট ছোট অনেক গার্ডেন করা আছে যেখানে ফল ফুল সব রকম রয়েছে। এখানে রয়েছে একটা সুন্দর বসার জায়গা, যেখানে বসে কিন্তু সময় কেটে যাবে অনেকক্ষণ, সামনে কাঞ্চনজঙ্ঘাকে দেখে আর পাহাড়, চারিদিকে গাছপালা দেখে বিভিন্ন পাখির আওয়াজ শুনে সময় কেটে যায় ঘন্টার পর ঘন্টা। আর ঠিক এখানেই সামনেই রয়েছে সৃজনা ফেয়ার প্রাইস শপ। এইটায় এখানকার লোকাল যারা মেয়েরা রয়েছে তাদের হোমমেড কিছু জিনিসপত্র আছে, এখানে বিক্রিও করা হয়। ইনি হচ্ছেন এখানকার যিনি দেখাশোনা করেন, এনারই দোকান এটা। বিভিন্ন রকমের জিনিস আছে, যেমন এখানে ক্লোথস আছে, সেখানে এখানে বিভিন্ন রকম ক্লোথস আছে, সফট টয়েস আছে, ব্যাগ রয়েছে,
और हम लोग यहाँ पे मैम ये भी ये जो ड्रेसेस है ये लोकल ड्रेसेस है, हम लोग ये रेंट पे देते हैं। तो इसमें आपका ये बच्ची का है और मेल फीमेल दोनों का ही आपको मिल जाएगा। और इसको आप पहना देंगे और रेडी Photo करके फोटोज के लिए हम लोग প্রোভাইড করতে। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে এই যে ড্রেসগুলো রয়েছে বাচ্চাদের, সেগুলো হচ্ছে রেন্টে দেওয়া হয়। যারা চাইবে এগুলো পরে ফটো তুলতে পারে, মানে মেল ফিমেল বাচ্চা সবার ক্ষেত্রে এগুলো আছে, ড্রেসগুলো পরে ফটো তুলতে পারে। আর অনেক কিছু আছে এখানে, কিছু ব্যান্ডস আছে, হেয়ার ব্যান্ডস আছে, নেসেসারি যদি কিছু লাগে এই হোমস্টেতে থাকার জন্য সেগুলোও রয়েছে। এই দিদি যে এখানে সবকিছু দেখাশোনা করে সৃজনাদি, তো সৃজনাদি বলবে এই দোকানে কি কেমন কিরকম পাওয়া যায়, কারা এগুলো বানায়, সেই দোকান সম্বন্ধে উনি বলবেন। यहाँ पे आपने देख लिया है, छोटे छोटे गिफ्ट आइटम मिलेगा आपको और क्लोथ फुटवेयर वगैरह भी थोड़ा थोड़ा ठीक मतलब जो हो सकता है उतना हमने रखा हुआ है। और हम लोग ज़्यादातर यहाँ पे लोकल करने की कोशिश करते हैं, जैसे हैंडीक्राफ्ट हो गया या तो लोकल प्रोडक्ट होते हैं, जैसे कार्डामम के सीजन पे आपको कार्डामम वगैरह मिल जाते हैं, यहाँ पे पैकिंग करके हम लोग रखते हैं। और जैसे बैम्बू की अभी मेरे पास फिलहाल ख़त्म हो रखा है, जैसे गाँव में कोई बनाते हैं बैम्बू के हैंडीक्राफ्ट, या फिर जैसे ये आप देख सकते हैं ये भी एक हैंडीक्राफ्ट है, ये पीरा है लोकल से यहीं पे बनाया हुआ। एक मेज का ये आपका राइस का है और जो दूसरा है वो मेज का लीफ का है। মানে এটা ধান গাছের থেকে, ধান का আর ये এটা হচ্ছে মেজ মানে মেজটা। ভুট্টা গাছের থেকে, যে গাছের যে শুকনো যেটা হয় স্টেমটা দিয়ে ওটা বানানো হয় আর কি। तो ऐसे छोटे छोटे थोड़ा बहुत रखा हुआ है। और जब सीजन के टाइम पे गांव से भी आ जाते हैं सामान, सीजन के हिसाब से मिलेगा आपको, हमेशा तो नहीं मिल पाएगा। जब उसका हार्वेस्ट का टाइम होता है उस टाइम पे आपको लोकल प्रोडक्ट भी मिल सकता है। সিজনটা কখন হয়? सीजन आपका ये नवंबर दिसंबर तक आपको जो इस सीजन का कार्डामम है ये चीज़ आपको मिल जाती है। আচ্ছা, বলে বলছি যে এখানে নভেম্বর ডিসেম্বর টাইমে প্রচুর কার্ডামম হয়, তো সেই সময় কার্ডামম এখানে রাখা হয়, এখান থেকে কেনা যেতে পারে। আর তাছাড়া ব্যাম্বু বাঁশের বিভিন্ন রকম জিনিস এখানকার মেয়েরা, যেরকম গ্রামের মেয়েরা বানায়, সেগুলো এখানে পাওয়া যায়। এখনই এখানে নেই, কিন্তু এখানে পাওয়া যায় অন্য সময়। सीजन के हिसाब से ही आपको सामान मिल जाएगा। जैसे कि ये तो आपने देखा ही है, गिफ्ट वगैरह विलेज है, जैसे रिकमेंड होगा उसी हिसाब से हम लोग लेके कोशिश करते हैं लेके रखने, क्योंकि यहाँ पे ये सभी सामान लेने में बहुत थोड़ा प्रॉब्लम हो ही जाता है, क्योंकि गाड़ी के चक्कर है। तो गाड़ी और हर एक चीज़ उठाने के लिए कभी मैं नेपाल भी पहुँचती हूँ, कभी सिलगुड़ी वगैरह, कभी कालिम्पोंग, ऐसे करके हम लोग उठाते हैं। আচ্ছা, জিনিসপত্র আনার জন্য কখনো নেপাল থেকে বা শিলিগুড়ি বা কালিম্পং থেকে আনে। আর একটা জিনিস হচ্ছে যেটা এখানে যদি কেউ এসে ভিডিও শুট করতে চায় বা রিলস বানাতে চায়, সেগুলো কিন্তু ওনার কাছে সব ইকুইপমেন্টস আছে, ওনারা বানিয়ে দেন। যদি নিজেদের পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে ওনারা সেটা বানিয়ে দেন, এই ড্রেস পরে হোক বা এমনি যেমন ভাবেই হোক। থ্যাংক ইউ সো মাচ। Thank you. তো একবার যাচ্ছি এইখানকার আরেকটা খুব সুন্দর জায়গা, হিমালয়ান হটপট, অর্থাৎ এখানকার ডাইনিং এরিয়া বলা যায়। আর এখানে বসে লাঞ্চ করো বা ব্রেকফাস্ট করো বা এমনি বসে আড্ডাও মারা যায়। Amazing. কি সুন্দর পেইন্টেড। इसीलिए रखे लगा के चला जाऊंगा। ভেরি নাইসলি ডেকোরেটেড দিস প্লেস, এত সুন্দর সাজানো আর সব জায়গায় এত সোবার, খুব সুন্দর রুচির পরিচয়। এই যে ছবিগুলো রয়েছে, এই মূর্তিগুলো দিয়ে সাজানো রয়েছে, পুরো জায়গাটা কুশন দিয়ে সাজানো, আর পুরো এয়ারি, খুব খোলা যায় জায়গাগুলো, যা কাজগুলো সব, যার ফলে এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে, একদম রাউন্ড করে সব জায়গাটা দেখা যাচ্ছে। আর ইনি হচ্ছেন এখানকার ওনার, নামটা संदीप कुमार सहगल। সন্দীপ কুমার সেগাল। এবার উনি একটু বলে দেবেন এখানে কি আছে না আছে।
এখানে ক্যারাওকে সিস্টেম Okay. আছে, আপনি এখানে যা যা I- আছে একটু বলুন। Sure. I'll start with the design of the building. Okay. It is inspired by the Ganesh Top temple in Gangtok. Okay. That is a circular building. We have, it is a multi-purpose place actually. You can use it as a dining hall, as a meeting place, fun games, you can play games here. You have access to this small library, you can read books here. And the sitting area is designed in such a manner that it's a low-lying sitting with each member having their own table. And you can easily sit if you want, you can lie down. And while eating, no one has their face to anyone's back. Okay. We all sit face to face like a group, and we can have our meals here. It's a fun place. We can do karaoke, we can do dance performances, anything. Yeah. ওকে, উনি যেটা বলছেন সেটা হচ্ছে এটা গ্যাংটকের গভর্নমেন্ট স্টকিজের যেরকম আছে আর কি ডিজাইনটা, সেরকম রাউন্ড শেপে করা হয়েছে, যাতে সবাই মিলে গ্রুপে আসলে যাতে এরকম বসে গল্প করা হয়, আমাদের কাউকে পেছন থেকে না দেখতে হয়, সবাইকে সামনাসামনি আমরা মুখে পড়ি এবং প্রত্যেকেই মোটামুটি একটা করে টেবিল পেয়ে যায় তার দরকারের জন্য। আর যেটা রয়েছে এখানে ক্যারাওকে সিস্টেম রয়েছে, কারো যদি গানের শখ থাকে বা আমরা অনেক সময় গ্রুপে আসি বন্ধু বান্ধব নিয়ে, তখন গান ডান্স এরকম একটা মজা করি, ফান করি, সেটাও হতে পারে। কেউ আবার মনে করে যে এরকম একটা পরিবেশে গল্পের বই করে কাটাবো, সেজন্য একটা ছোট্ট লাইব্রেরি রয়েছে, এখানে অনেক বই রয়েছে, সেখান থেকে গল্পের বই নিয়ে, আর গল্পের বইগুলো কিন্তু এখানে অনেকগুলো ভ্রমণ কাহিনী রয়েছে, আমি দেখেছি, আর অ্যাডভেঞ্চারের গল্প তো আছেই, তো সেগুলো পড়েও টাইম কাটানো যায়। আর এখানে একটা জিনিস রয়েছে, এই যে গ্লাস পেন্টিং গুলো যেগুলো ওখানেও ছিল, এগুলো কিন্তু সবকটাই করা হয়েছে গেস্টদের দ্বারা, মানে গেস্ট এখানে যারা এসেছে তারা এগুলো সব করেছে। You can perhaps cover these, you mentioned here, এইগুলো সমস্তই কিন্তু গেস্টদের করা। house rules for library access, etc. And we did mention about the fireplace. Because in rainy season, it is more desired that we should work on রেনে, fire. হ্যাঁ, এখানে একটা ফায়ারপ্লেসও করা আছে, শীতকালের জন্য বা বর্ষায় কোনো কষ্ট হয় না। আর একটা জিনিস, বাচ্চারাও এখানে বোর হবে না, কারণ এখানে অনেক বোর্ড গেমও আছে বাচ্চাদের জন্য, ডার্ট বা অনেক বোর্ড গেম আছে, চেস আছে, বাচ্চারাও কিন্তু এখানে একদম বোর হবে না। আমার এই জায়গাটা তো ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে বন্ধুরা মিলে আসলে, এই জায়গাটা গ্রুপে আসলে এত সুন্দর আড্ডা মারার জায়গা, ভেরি ভেরি বিউটিফুল। আর যেটা ভালো লাগছে এই ছবিগুলো, এখান থেকে আমার সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে সিকিম। আর ক্যামেরায় হয়তো খুব ভালো আসছে না, আমি দেখতে পাচ্ছি সামনে একটা ফ্ল্যাট জায়গা রয়েছে পাহাড়ের উপরে, এটা হচ্ছে সিকিমের প্যাকমন এয়ারপোর্ট। তো এখানে যখন এমনি অল্টারনেটিভ ডেতে একটা দিল্লি আর একটা কলকাতা থেকে ফ্লাইট আছে, দেখতে কিন্তু নাকি সেটা খুব সুন্দর লাগে, যদিও আমরা সেটা দেখিনি, শুনেছি দেখতে নাকি ওয়েদার ক্লিয়ার থাকলে খুব সুন্দর দেখায়। সন্ধেবেলা এখানে ক্যাম্প ফায়ার করার ব্যবস্থা আছে। আরেকটা জিনিস দেখাই, এই গাছগুলো দিয়ে এখন তৈরি হচ্ছে, এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, লেখা হচ্ছে কোলাখাম, KOLAKHAM। এটা আস্তে আস্তে গাছগুলো বড় হলে পুরোটা বোঝা যাবে। আমরা যে আর্ট গ্যালারিটা রেখেছিলাম তার ঠিক নিচেই হচ্ছে কোলাখাম জ্ঞানজ্যোতি, এর যেটা কর্মকাণ্ড সেটার ব্যাপারে উনি বলবেন। See, this is a very small initiative as a part of Digital India program itself. Kolakham Gyanjyoti has its own website also, kolakhamdsc.co.in. Okay. So, the desirous candidates, they can come and they can do mock tests here, they can practice, they can use it as a cyber cafe. All the local students. Anyone Okay. from adjoining villages, from nearby areas. There's many digital creators in this area who can access this place and use the editing softwares for their videos. Doubles up as a cyber cafe. There's a photocopy machine, there are colored photographs, passport size ka photo nikalna. These very small activities to a person coming from a
urban area, this is a very small thing. But in this Village rural it is a area, very it is a big very big thing because these services are not available. In, মানে বলতে চাইছেন উনি যেটা বলছেন সেটা হচ্ছে যেহেতু এটা একটা প্রত্যন্ত জায়গা এবং এখানে আশেপাশে যেসব গ্রাম আছে সেখানে তো ডিজিটাল ইন্ডিয়া সম্বন্ধে খুব একটা ধারণা নেই বা সেই সুবিধাগুলো ঘরে ঘরে নেই। তো এখানে সেই কাজগুলো করানো হয়। কারোর যদি ক্রিয়েটিভ কোনো অ্যাক্টিভিটি থাকে, কোনো রকমভাবে তারা কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হতে চায় বা এখানে প্রিন্টিং, স্ক্যানিং এসব কাজগুলো করানো হয়, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যা যা এখানে করানো হয় এবং সেখানে কারো ক্রিয়েটিভিটি কিছু থাকলে সেটাকে প্রমোট করা হয় আর কি, যে কোনোভাবে প্রমোট করা হয়, হেল্প করা হয় অ্যাডজয়নিং যেসব ভিলেজ আছে তাদের ছেলে মেয়েদের, ছোটো ছেলে মেয়েদের। and is very useful for guests also. Sometimes the corporate guests, they have an emergency need of printing something while they are traveling. They may require such services. It is not a complete concierge desk, but as much as we can do, we try to do from হ্যাঁ, it. মানে যতটা সাহায্য করা যায় গেস্টদের ক্ষেত্রেও। এমন কোনো ডকুমেন্ট তারা দরকার খুব, এখানে এসেছেন অথচ তাদের কাছে নেই খুব জরুরি কোনো ডকুমেন্ট, তখন যদি চায় তো এখান থেকে যোগাযোগ করে সেটা প্রিন্ট আউট বের করা বা সেটা সম্বন্ধে কোনো রকম কোনো ফ্যাক্স করা বা প্রিন্ট করার ক্ষেত্রে এই জায়গাটা ইউজ করা হয়। তো থ্যাংক ইউ স্যার। Welcome. হোমস্টের গেট দিয়ে বেরিয়েই বাঁদিকে নেমে গেছে একটা রাস্তা। প্রথমে কয়েক ধাপ সিঁড়ি এবং পরে তা পায়ে হাঁটা রাস্তা, যেটা চলে গিয়েছে নিচে ঋষি নদীর ধার পর্যন্ত। এই রাস্তার দুধারে আছে অনেক কমলালেবু বাগান আর কার্ডামম অর্থাৎ এলাচের বাগান। নভেম্বর থেকে মার্চ মাস হচ্ছে এখানে আসার একেবারে মোক্ষম সময়। সেই সময় হোমস্টেতে যেসব গেস্ট থাকেন তারা যদি চান তবে হোমস্টের তরফ থেকে ওই নদীর ধারে পিকনিকের আয়োজনও করা হয়। আর সবথেকে মজার ব্যাপার, ওই পিকনিকে যেসব খাবার দাবার বানানো হয় সেগুলো গ্রামীণ সমস্ত গাছপালা থেকে তোলা শাকসবজি দিয়ে বানানো হয়। ঋষি নদীর ধারে এবং যাওয়ার পথে যেসব ছোট ছোট গ্রাম পড়ে সেখান থেকেই শাকসবজি কালেক্ট করে নিয়ে গিয়ে ওখানে রান্না করা হয়। আমি অনেক হোমস্টেতে ঘুরেছি, তবে এই আইডিয়াটা আমার কাছে একেবারে নতুন। সময়ের অভাবে এই এক্সপিরিয়েন্সটা আমার করা হলো না ঠিকই, তবে ইচ্ছে রইল পরের বার আবার আসবো এই এক্সপিরিয়েন্সটা করার জন্য। নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় আমি যাই, বিভিন্ন রকম হোমস্টেতেও থেকেছি। আমাদের প্রধান উদ্দেশ্য থাকে কাঞ্চনজঙ্ঘাকে দেখব আর 2 দিন প্রকৃতির কোলে খুব সুন্দরভাবে কাটাবো। কিন্তু এই দি হিমালয়ান রিট্রিটে যে ইনিশিয়েটিভটা এরা নিয়েছেন সেটা কিন্তু আমার কাছে একেবারে নতুন ধরনের অভিজ্ঞতা। শুধু মানুষ নয়, প্রকৃতির কোলে এইভাবে প্রকৃতির সাথে থাকাটা একটা খুব বড় পাওনা। যে রুমগুলো আমরা দেখলাম সেই রুমগুলো ভাড়া ডিপেন্ড করছে কতজন থাকছে, গেস্টের উপর নির্ভর করছে। যেমন ডাবল শেয়ারিং, ট্রিপল শেয়ারিং বা তার থেকে বেশি থাকার অ্যাকোমোডেশনও প্রত্যেকটা রুমে আছে। যদি 2 জন থাকে সেক্ষেত্রে ট্যারিফ হচ্ছে 2000 টাকা করে পার ডে পার হেড। যদি ট্রিপল শেয়ারিং অর্থাৎ কোনো রুমে 3 জন থাকে সেক্ষেত্রে ট্যারিফ হবে 1800 টাকা করে, 1800 টাকা পার ডে পার হেড। আর যদি তার থেকে বেশি থাকে, মানে একটা রুমে ডাবল বেড থাকলে তার থেকে বেশি লোক থাকতেই পারে, তো সেক্ষেত্রে ট্যারিফ হবে 1200 টাকা করে পার ডে পার হেড। এর মধ্যে তো 4টে মিল থাকে, যেমন আমরা যখন এসে পৌঁছাই লাঞ্চ থেকে শুরু হয়, লাঞ্চ, ইভিনিংয়ে স্ন্যাক্স আর ডিনার, আর তারপরের দিন মর্নিংয়ে টি থাকে, সকালবেলা চা, আর তারপরে ব্রেকফাস্ট। এটা হচ্ছে প্যাকেজ। আর আমরা যে হানিমুন কটেজ দেখেছিলাম সেই কটেজটার সঙ্গে যেহেতু প্রাইভেট এরিয়াটাও থাকে, ওইখানে কিন্তু যারা চায় তাদেরকে বললে আগে থেকে একটা বিকেলবেলা ব্যবস্থা করে দেওয়া হয়, বিভিন্ন লাইট জ্বালিয়ে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়। সেক্ষেত্রে ভাড়া হচ্ছে ওখানে 2 জনের জন্য 2400 টাকা করে পার ডে পার হেড। এন্টায়ার প্রপার্টিটা কিন্তু রাত্রিবেলা খুব সুন্দর করে সাজানো হয়, ফুল তো আছেই, মানে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। এখানে যারা কাজ করছে, মানে গার্ডেনে যারা কাজ করছে, আমরা যেসব আর্টগুলো দেখলাম ম্যাক্সিমামটাই চালাই হচ্ছে এখানকার লোকাল গ্রামের মেয়েরা। আর এখানে যেটা মেন এদের ফোকাস সেটা হচ্ছে হোমস্টের পাশাপাশি বার্ড ওয়াচিংয়ের একটা খুব ভালো জায়গা এখানে। এদের মোটো হচ্ছে, এই প্রপার্টিটা মাত্র 1 বছরই পুরনো, এদের মোটো হচ্ছে চারিদিকে ওরা এমন কিছু প্ল্যান্ট লাগাতে চায় বা এমন কিছু মেডিসিনাল প্ল্যান্ট আছে বা এমন প্ল্যান্টগুলো রয়েছে যেগুলো পাখিকে অ্যাট্রাক্ট করে। তো ওনারা চান যে এখানে প্রচুর পাখি আসুক,
মোটামুটি 1 বছরে যারা বার্ড ওয়াচ করে এখানে, তারা দেখেছেন এখানে মোটামুটি 20 থেকে 22 টাইপসের পাখি এসেছে। তো ওনারা চান যাতে আরও বেশি বার্ডস অ্যাট্রাক্ট হোক এখানে, সেই জন্য এখানে বিভিন্ন নতুন নতুন, যেমন মালবেরি, রাসবেরি, বা আমরা দেখলাম অ্যাপ্রিকট, ড্রাগন ফ্রুট, বিভিন্ন রকম গাছ আছে যে গাছে ফল হবে এবং পাখি খাবে, সেই গাছগুলো ওনারা বেশি করে পুঁতেছেন। অ্যান্ড হোপ 2 বছর পরে যখন আবার দেখবই, যখন আসবো, তখন এই জায়গাটা অনেক সুন্দর হয়ে যাবে। যে প্রচেষ্টাটা এখন শুরু হয়েছে সেটা 2 বছর পরে আরো আরো সুন্দর হবে। এখানে কিভাবে আসবে বা কার সাথে যোগাযোগ করবে আসার আগে, এবং এখানকার লোকেশন গুগল ম্যাপের মাধ্যমে কিভাবে তোমরা খুঁজে পাবে, সেগুলো সব কিছুই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কোথায় যোগাযোগ করতে হবে, কার কাছে যোগাযোগ করতে হবে, ফোন নাম্বারও থাকবে সব ডিসক্রিপশন বক্সে। তাহলে আজকে এই জায়গাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ব্লগটা কেমন লাগলো। অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আমার চ্যানেলটা। আবার চলে যাবো কোনো সুন্দর সুন্দর জায়গায়, সুন্দর সুন্দর ব্লগিংয়ের জন্য তোমাদেরকে দেখাবো বলে অপেক্ষা করছি আমিও। তো এখনকার মতো টাটা।